আমার আম্মুর হাতের ঘিলু ভুনা যে এত মজা আর রান্নাটাও যে এত বেশি সহজ, রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আমার আম্মুর হাতের ঘিলু ভুনা বা মগজ ভুনা রান্নার রেসিপি শেয়ার করব। এটা হলো গরুর ঘিলু বা মগজ। শুরুতেই আমি আপনাদের এই ঘিলু বা মগজটা ভালো মতো পরিষ্কার করা দেখাচ্ছি। আমরা হয়তো অনেকেই মগজটা ভালো মতো পরিষ্কার করতে জানি না। ঘিলু বা মগজের উপরের এই পাতলা আবরণ এবং শিরাগুলো কিন্তু অবশ্যই ভালো মতো উঠিয়ে ফেলতে হবে। ভেতরের পাতলা আবরণটাও খুব ভালো মতো উঠিয়ে ফেলতে হবে। আচ্ছা, আপনারাও কি আমার মতো এভাবেই মগজ পরিষ্কার করেন নাকি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেন? আপনারা কিভাবে মগজ পরিষ্কার করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এই তো আমার মগজ পরিষ্কার করা শেষ। এবার এগুলোকে আমি কেটে নেব। মগজটা আমি কিভাবে কেটে নেব সেটা ভালো মতো দেখানোর জন্য আমি হাতে নিয়ে মগজটা কেটে দেখাচ্ছি। মগজটাকে আমি একটু ছোট ছোট পিস করে নেব। আমাদের কুষ্টিয়া শহরে তো এভাবে আস্ত ঘিলু বা মগজ কিনতে পাওয়া যায়। আর আপনাদের এলাকায় কি এভাবে আস্ত ঘিলু বা মগজ পাওয়া যায়? ব্যাস, আমার কাজ শেষ। এবার আমার আম্মুর পালা। আম্মু কড়াইয়ে অনেকগুলো সরিষার তেল দিয়ে দিয়েছে। তারপর অনেকগুলো পেঁয়াজ মরিচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতো। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছে। তারপর কিছুক্ষণ নাড়ানাড়ি করে নিয়ে এই পর্যায়ে জিরা বাটা আর আদা বাটাটা একসাথে দিয়ে দিচ্ছে। রসুন বাটাটাও দিয়েছে। অনেকেই আছেন এই ঘিলু ভুনা বা মগজ ভুনা রান্নার শেষে ধনিয়া পাতা ছিটিয়ে দেন। ঘিলু ভুনাতে ধনিয়া পাতা আমার একদমই ভালো লাগে না, কারণ ধনিয়া পাতার জন্য ঘিলু ভুনার যে আসল একটা ঘ্রাণ আছে সেটাই চলে যায়। আম্মু এখন এই মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছে। কিছুটা তেজপাতা দেওয়ার পর এবার মগজগুলোকে এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবে। এবার মগজ সহ মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের পানি দেবে। এবার একটা রিকোয়েস্ট করি, আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে বা এই রেসিপি দেখে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং রেসিপিটি পরবর্তীতে আবার দেখার জন্য আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করবেন অথবা বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন আরো রেসিপি দেখতে আমার এই চারুপিয়ন পেজটি ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারাও কিন্তু আমার এই চারুপিয়ন চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই পর্যায়ে আম্মু ঝোলের পানি দিয়ে দিচ্ছে আর ঝোলের পানিটা ভালো মতো টকবক করে ফুটে উঠবে এবং কিছুক্ষণ জাল দেওয়ার পরে এবার গরম মশলা মানে দারুচিনি এবং এলাচ দিয়ে দেবে। তারপর এই ঝোলের পানি শুকিয়ে যেয়ে তেল দেখা গেলে আমাদের ঘিলু ভুনা রেডি। আমার আম্মু কিন্তু মাঝে মধ্যে ছোলার ডাল দিয়েও ঘিলু রান্না করে, আর সেই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই তো আমাদের ঘিলু ভুনা বা মগজ ভুনা রান্না করা রেডি। এবার আমরা পরিবেশন করব গরম ভাতে। এটা খেতে যে কি মজা লাগে। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।